সবাই কেমন আছো? চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে ঘড়িতে আবার 1টা বেজে গেছে, ঘড়ি দেখতেই পাচ্ছ, ঘড়িতে 1টা বাজে। আজকে অনেকটা দেরি হলো, যদি একটু ঘরের কাজ করছিলাম আমি, ওই জন্য একটু দেরি হয়ে গেলো দাদাভাইকে খেতে দিতে। যাকে দাদাভাই আগে ভাতটা দিয়ে দিই। আর দেখো কী করেছি রান্না, এই দেখো উচ্ছে ডাল, যেটা ছোলার ডাল দিয়ে করেছি, দেখতেই পাচ্ছ ছোলার ডাল দিয়ে। ভাইকে আগে দিই উচ্ছে ডালটা দিয়ে, আগে খাক। আজকে এখন কয়েক দুটো ভাত নিয়েছি, প্রতিদিন এরকম ভাত নেয়। আর দেখো এই যে পেঁয়াজি, যদি এটা আজকে না 2-3 দিন হয়ে গেছে, আর 4 পিসি আছে, যারাকে একটু ভালো রেখে দিয়ে দিই। আর এই আলু ভাজা, এটা যদিও এই সব দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আজকের না, সব বাসি রান্না। আজ শুধু গরম করেছি আমি, আজ গরম করে রান্না, সবই গরম। মোটামুটি যা দেখতে পাচ্ছ সবই গরম আছে। আজকে টাটকা কিচ্ছু করতে পারি না আমি, মানে করিনি, কারণ এইসব ছিল, ওই কারণে আমার এসব কালকে ঘরে রান্না আজকে গরম করেছি। জানি না এই কারণে তোমরা দেখতে পাওনি, কালকের যেহেতু ভিডিও ছাড়িনি। কালকে ছাড়িনি এই কারণ, কালকে একদম নেট ছিল না রাতে আমার, নেট না থাকার কারণেই আমার ভিডিওটা ছাড়া হয়নি। যাক, দাদাভাই খাক। আর আজকে আমার অনেক কাজ আছে ঘরে, আমি ঘরে এখন টুকিটাকি অনেক কাজ করছি, যেটা হাত পা রাত্রে এগুলো তো আর আমার খাওয়া হবে না। দাদাভাইকে খাইয়ে দিয়ে আমি আবার ঘরের কাজ করব, ওই কারণে। আর দেখ তো দাদাভাই দাড়িগুলো এরকম বড় বড় হয়েছে, এখন দাড়িগুলোও কাটা হয়নি, দাড়িগুলো কাটতে হবে। খুব বড় বড় দাড়ি, দেখতেই পাচ্ছ দাদার দাড়িগুলো, দেখো কত বড় বড় হয়ে গেছে, এখনও কাটানো হয়নি। আর ওনার নখও কাটানো হয়নি, যা কারণ আমি তো সময় একদম পাচ্ছি না, ঘরের কাজ বাইরের কাজ। আমি তো সবাই তো জানো যে আমি একটু বাইরে বেরোতে হয় আমার, দুটো পয়সার জন্যে, কারণ আমার তো দেওয়ার মতন কেউই নেই আমার দেওয়ার মতন। শুধু একমাত্র একজনই আছে আমার, প্রতি মাসে নিয়ম করে কিছু টাকা আমার দেয়, যেটা আমার ওষুধ খরচা চলে। তাও সেটা হয়ে ওঠে না, কিন্তু তারপরেও আমি লোকের কাছে চাইতে হয়। আর আমার চোখের পরিস্থিতি সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে। একটা চোখ তো অপারেশন করেছিলাম, আর একটা চোখও এখনও করতে পারিনি, সেটাও আমার খারাপের দিকে যাচ্ছে। কিন্তু কী করব আমি, লোকের কাছে চাইছি কত টাকা পাবো, যেটা আমার সংসার আছে, ওষুধ আছে, দুজনের খাওয়া খরচা তোমরা তো সবাই জানো। দুজন মানুষ হলেও খাওয়া খরচা কীরকম খরচা হয় তোমরা সবাই জানো, তো বলতে হবে না যে যারা একার সংসার, যার ইনকাম কিছু নেই, কোনো কাজ করে না। আমি তো কোনো কাজই করি না, তারপরেও আমি লোকের থেকে চেয়ে যতটুকুনি পারি দাদাভাইকে খাওয়ানোর চেষ্টা করি, একটু ভালোভাবে কিছু খাওয়াবো, তা সেটুকুনি করে যাচ্ছি। আর নিজের অনেক রকম সমস্যা, একটা তোমাদের সাথে হয়তো শেয়ার করবো না, মানে দেখাবো না, খারাপ জিনিস দেখালো। আমার বুড়ো আঙুলে একটা এমন ঘা হচ্ছে, জানি না ওটা সারবে কিনা, ডাক্তার দেখেওছি, কিন্তু তারপরেও ওটা দিয়ে আমার পিক বেরোচ্ছে। যাও তোমাদের সাথে জিনিসটা আমি তোমাদেরকে দেখাই, না দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না আমার বুড়ো আঙুলের পরিস্থিতি কী। এরকম ঘা বেরিয়ে যাচ্ছে, আর এখান থেকে রস বেরোচ্ছে, জানি না কী হবে। এটা একটা সময় আমি ছোটোবেলায় আমার পিসমশাইকে রেখেছিলাম, তখন আমি খুব ছোটো, পিসমশাই যখন ইনস্টা হয় তখন ওনার বুড়ো আঙুল থেকে পোকা হয়ে গিয়েছিলো, ওনারও সুগার ছিল, তা সেই কারণে ওনারও পোকা হয়ে গেছিলো, আর উনি তো মারা গিয়েছে। তা জানি না আমার কী হবে, আমারও তো এটা অনেক দিন, প্রায় 2 মাস হতে যায় আমার এরমভাবে রস বেরোচ্ছে ওখান থেকে। এদিকে চোখেরও সমস্যা, এদিকে পা সমস্যা, আমার একটার পর একটা আমার বিপদ আমার মাথার উপরে ঝুলছে। জানি না, আবার কিছু মানুষ বলতে গিয়ে আমি মিথ্যা কথা বলে টাকা নিই, লোকের থেকে টাকা নিই মিথ্যা কথা বলে। একজন বলেছে, যেটা আমার খুব দুঃখ লেগেছে, বাইরে ফেলো না,
এখানে কেউ বলছে না এখানে ফেলবে। একজন আমাকে বলেছে যে তুই মিথ্যে কথা বলে টাকা নিস। জানি না ওপরওয়ালা বিচার করবে। দেখো বন্ধুরা, আমি প্রথম কথা মিথ্যে কথা ছোটোবেলায় হয়তো অনেক বলেছি, যে দাদাভাইকে দিয়ে দিই। আর এটাও কালকে ঘাটে খাসির মাংস করেছিলাম, যেটা ভিডিও বানানো আছে কিন্তু আমার ছাড়া হয়নি। এটা খাসির মাংস। আর এই খাসির মাংসটা যদিও বন্ধুরা হয়তো আমার কেনা না, এটা আমাদের পরশু দিনকে একজনের আঁকিকা ছিল, সেই আঁকিকাকে এরা খাসি দিয়েছিল। সেই খাসি দিয়েছিল আমাদেরও অল্প করে, ওই 300-র মতন করে মাংস পেয়েছি। তা সেই মাংসটা আমি এবার তরকারি করে নিই। তা বন্ধুরা, যেটা বলছিলাম, যে আমাকে একজন বলেছে যে আমি মিথ্যা কথা বলে আমি টাকা নিয়েছি, কিন্তু তাকে সেই উদ্দেশ্য করেই বলছি যে টাকা হয়তো আমি নিয়েছি ঠিকই কথা, কিন্তু আমি মিথ্যা কথা বলে নিইনি কারোর কাছ থেকে। আমার হয়তো কোনো প্রবলেম ছিল, সেই কারণে তার কাছে আমার টাকাটা নেওয়া। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, আমি আজও পর্যন্ত এই 9 বছরে গিয়েছি, আমাকে যেটুকুনি হাত দেওয়ার দরকার দিয়েছে, হয়তো অনেক সময় চালও দিয়েছে, আটা দিয়েছে। দেখো, আমাকে প্রতি মাসে নিয়ম করে কেউ দেয় না, আমাকে টানতে হয়। তুমি যদি মাসে আমাকে হয়তো 3 কিলো চাল দিয়েছো, 3 কিলো চাল দিলে কি আমার 6 মাস কি 2 মাস খাওয়া হয়ে গিয়েছে? এই জিনিসটা আমি কাউকে বোঝাতে পারিনি যে আমি দিয়েছি। আমরা হেল্প করেছি। হেল্প করতে কজন? আমার বাড়ির লোক যদি আমাকে হেল্প করে, প্রতি মাসে নিয়ম করে যদি আমার 10 কিলো কি 8 কিলো চাল লাগে, সেটা যদি দেয়, তখন বলতে পারো যে আমি তোদেরকে সাহায্য করি। কিন্তু আমি 2 মাস 3 মাস যখন হয়তো দরকার পড়েছে গিয়েছি, ডাক্তার দেখানো সেভাবে গিয়েছি, হয়তো বলেছি যে এরকম 2টো চাল নিয়ে যাবি, 2টো ডাল নিয়ে যাবি। এইটা না যে ওই 200 ডাল কি 400 ডাল নিয়ে আমার পুরো মাসটা চলেছে, পুরো 3 মাস চলেছে, সেটা কিন্তু না। এইটা ওরা বোঝে না যে আমি যে এখানে রয়েছি, আমরা দুটো মানুষ, আমাদের খরচা আছে, মানে সেই খরচাটা কিন্তু কেউ দেয় না, নিয়ম করে কেউ দেয় না, আমাকে কেউ দেয় না। আমি লোকের থেকে সাহায্য চেয়ে আমাকে এই 4 কিলো করে চাল পাই। আমি সবাই জানো যে রেশনের চাল আমরা 4 কিলো করে চাল পাই। সেই 4 কিলো চাল কি আমাদের এই দুটো মানুষের হয় কি সারা মাসটা? তোমরা বিচার করে আমাকে বলো, কমেন্ট করে জানি। চুপচাপ খেয়ে নাও, জল খাও। এই দেখো পুরো ভাতটা নষ্ট। জল খেতে, জল খাও, ভালো লাগবে। জল খাও, একবার জল খেয়ে নাও। সে তাকে উদ্দেশ্য করে বলছি, সে একটু বোঝার চেষ্টা করুক যে আমার যেই হোক, আমি তো ওদের হয়তো কেউ না। এখন আমাকে কেউ খোঁজখবর নেয় না যে আমরা দুটো মানুষ বেঁচে আছি কি না, তাও ওরা কেউ জানে না যে আমরা বেঁচে আছি কি না। এই যে ভিডিও করি, হয়তো ওরা ভিডিওটা দেখে হয়তো, কি নাও দেখতে পারে, হয়তো টেনে দেয়, ওপর দিকে তুলে দেয়, দেখে না। কিন্তু ওরা খোঁজ নেয় না যে আমরা কেমন আছি, আমরা কী খেয়ে বেঁচে আছি, বা আলি কেমন আছে। এই জিনিসটা কিন্তু কেউ আমাদের খোঁজ নেয় না। সেটা সবচেয়ে বড় দুঃখ, যে আজকে আমার সবাই আছে, আমার বাড়ির ফ্যামিলি আছে, কিন্তু আমার খোঁজ নেওয়ার কেউ নেই। যাকে বন্ধুরা, সবাই ভালো থেকো। আর প্লিজ কমেন্ট করে জানিও যে আমি যে কথাগুলো বললাম কি ভুল বললাম। সবাই ভালো থেকো।